ঘড়ির কাঁটায় রাত তখন ঠিক 2টো। সবাই ঘুমিয়ে গেছে, শুধু তুমি জেগে একটা টেবিল ল্যাম্পের আলোয় বসে আছো। বইটা খোলা, কিন্তু মনটা খোলা না। একটাই প্রশ্ন বারবার মাথায় ঘুরছে, আমি কি সত্যিই পারবো? এবার এক্সামটা ক্র্যাক হবে তো? আমি পারবো তো? কোশ্চেন্স পেপার কি হার্ড হবে? কাট অফই বা কেমন যাবে? বারবার একটাই প্রশ্ন। যদি তুমি এই প্রশ্নটা কখনো নিজের কাছে করে থাকো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্ট হওয়া শুধু একটা প্রিপারেশন নয়, বরং এটা একটা সাইলেন্ট যুদ্ধ। সকাল শুরু হয় একটা গিল্ট নিয়ে, আজও কি কালকের মতো নষ্ট হবে? কালও তো পড়বো ভেবেছিলাম, হলো না তো। যখন দুপুর আসে, কম্প্যারিজন, ও তো এগিয়ে যাচ্ছে, আমি কেন না? ওর তো এবার ইন্টারভিউটা ক্র্যাক হয়েছে, ও তো বললো ওর ইন্টারভিউটা ভালো হয়েছে, আমার কি আদেও ভালো হয়েছে? আর যখন রাত আসে, শুরু হয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিমোটিভেশন। যদি না হয়? সবাই ভাবে তুমি পড়ছো, কিন্তু কেউ জানে না তুমি ভিতর ভিতর কতটা লড়াই করছো। ডিমোটিভেশন একদিনে আসে না, ধীরে ধীরে জমে। একদিন পড়তে ইচ্ছা করে না, 2 দিন কনসেন্ট্রেশন থাকে না, তারপর এক সময় মনে হয় হয়তো এটা আমার জন্য না, আমি হয়তো পারবো না। সোশ্যাল মিডিয়া খুললেই সাকসেস স্টোরিজ, সফলতার গল্প, কে কত নাম্বার পেয়ে পাশ করেছে, সবাই যে যার মতো মোটিভেশন দিচ্ছে, আর তোমার লাইফ বাফারিং। কিন্তু একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া হাইলাইট দেখায়, স্ট্রাগল নয়। স্ট্রেস এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, কিন্তু সব কিছু এফেক্ট করে। ঘুম ঠিক মতো হয় না, পড়া মাথায় ঢোকে না, নিজের উপর বিশ্বাস কমে যায়। কখনো কখনো তুমি হাসছো, কিন্তু ভিতর ভিতর ভেঙে পড়ছো। এবং সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট, তুমি ভাবতে শুরু করো আমি একা। কিন্তু ট্রুথ হলো, এই জার্নিতে অলমোস্ট সবাই একই পেইনের মধ্য দিয়ে যায়। একটা সময় আসে যখন তুমি ডিসাইড করো, আমি হয় ছেড়ে দেব, না হলে এর শেষ থেকে ছাড়বো, শেষ পর্যন্ত যাব। এই ডিসিশনটাই সব কিছুকে বদলে দেবে। মোটিভেশন আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে টেনে নিয়ে যাবে। আজ তুমি 5 ঘন্টা পড়লে, কালও 5 ঘন্টা পড়ো। কনসিস্টেন্সি বোরিং, কিন্তু এটাতেই ম্যাজিক আছে। এই জার্নিতে লাভ আসতে পারে, কেউ তোমাকে মোটিভেট করবে, কেউ বলবে তুমি পারবে, আমরা পাশে আছি, তোমার দ্বারা হবে। আবার কেউ আসবে যে তোমার ফোকাস নষ্ট করবে, তোমাকে ক্ষতি করতে চাইবে। সব রিলেশনশিপ হেলদি নয়। মনে রেখো, যে তোমার গ্রোথ রেসপেক্ট করে না, সে তোমার ফিউচার পার্টনার না। যে তোমার পাশে থাকবে না, সে তোমার ফিউচার পার্টনার না। আর একটা ট্রুথ, এই জার্নিতে লোনলিনেস আসবেই, একাকিত্ব আসবেই, কিন্তু সেই লোনলিনেস তোমাকেই বিল্ড করে দেবে। তুমি মজবুত হবে। বাড়িতে প্রশ্ন উঠবে, আর কতদিন পড়বে? কবে আর্ন করবে? কবে বাবা মাকে অবসর দেবে? কিন্তু এই কথাগুলো খুব নর্মাল, কিন্তু খুব পেইনফুল। ভিতর ভিতর এই কথাগুলো একটা ছেলেকে কুড়ে কুড়ে খায়। সোসাইটি জাজ করবে, তুমি পড়লেও করবে, না পড়লেও করবে। হেটার্সরা আসবে তোমার ফেলিওরে, কিন্তু তারা তোমার স্ট্রাগল জানে না। তাই একটা রুল ফলো করো, চুপচাপ কাজ করো, রেজাল্ট দিয়ে উত্তর দাও। একদিন তুমি বুঝবে, এই জার্নি শুধু এক্সাম ক্লিয়ার করার জন্য ছিল না, এটা তোমাকে স্ট্রং বানানোর জন্য ছিল। তুমি পেশেন্স শিখেছো, ডিসিপ্লিন শিখেছো, নিজের সাথে লড়াই করতে শিখেছো। রেজাল্ট যাই হোক, তুমি আর আগের সেই মানুষটা না। তাই আজ যদি তুমি স্ট্রাগল করছো, যদি মনে হয় তুমি পিছিয়ে পড়ছো, যদি মনে হয় একাকিত্ব তোমাকে গ্রাস করছে, তাহলে একটা কথা মনে রেখো, তুমি লেট না, তুমি প্রিপারেশনে আছো। তুমি হেরে যাওনি, তুমি প্রিপারেশনের মধ্যেই আছো। ডার্কনেস যতই হোক, অন্ধকার যতই হোক, আলো আসবেই, লাইট আসবেই। শুধু একটা কাজ করো, থেমো না, কারণ তোমার স্টোরি এখনো শেষ হয়নি।